প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেক সময় বাড়িতে ভিক্ষুক আসলে অনেকে ভিক্ষুককে চাউল দিয়ে বিদায় করে দেয়। ভিক্ষুককে চাউল দিলে কোনো ক্ষতি হবে কিনা বা কি ধরনের ক্ষতি হবে, এমনিভাবে ভিক্ষুককে চাউল দেওয়া যাবে কিনা। অনেকে বলে যে হুজুর, ভিক্ষুককে চাউল দিলে নাকি অনেক ধরনের ক্ষতি হয় এবং অনেক ধরনের সমস্যা হয়, এইগুলা কি ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইতিমদের প্রতি কঠোর হইও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর তোমরা ভিক্ষুককে ধমক দিও না। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ভিক্ষুক আসবে তোমরা ভিক্ষুককে একেবারে খালি হাতে ফিরিয়ে দিও না, কিছু না কিছু দিয়ে দাও। এমনি ভাবে আমাদের নবী বলেন, যদি তোমাদের ঘরের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে ভিক্ষুকের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। এই যে ভিক্ষুকের মাথার মধ্যে হাত বুলানো হলো, আমাদের নবী বলেন, যতগুলা চুল হাতের মধ্যে লেগেছে ততগুলো চুলের বিনিময়ে আমার আল্লাহ নেক দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ভিক্ষুকের মাথায় হাত বুলাইছেন, এখন আপনার হাতে মাথার মনে করেন 500 চুল লাগছে, তাহলে 500 নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যারা পুরুষ আছেন আপনারা কিন্তু মহিলা ভিক্ষুকের মাথায় হাত বুলাবেন না। পুরুষেরা পুরুষ ভিক্ষুকের মাথায় হাত বুলাবেন। আবার মহিলা যারা আছেন আপনারা কিন্তু পুরুষ ভিক্ষুকের মাথায় হাত বুলাবেন না। কারণ যদি কোনো মহিলা পুরুষের মাথায় হাত বুলায়, বেগানা পুরুষ যার কাছে পর্দা ফরজ, তাহলে কিন্তু উল্টা গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো, এই যে অনেকে ভিক্ষা দেয়, যখন ভিক্ষুক আসে আপনারা ভিক্ষা দিবেন, তবে ভিক্ষুকদেরকে কিভাবে ভিক্ষা দিবেন? অনেকে ভিক্ষুকদেরকে চাউল দেয়। এই চাউল ভিক্ষা দিলে কি ক্ষতি হয় এবং এই চাউল ভিক্ষা দেওয়া যাবে কিনা, এমনি ভাবে ভালো করে মনে রাখবেন। এই চাউল ভিক্ষা দেওয়া এটা কোথায় থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। যখন আপনারা কেউ আসবে ভিক্ষা দিবেন, অনেকে আছে যাকাতের টাকা দেয় অথবা ভিক্ষুকদেরকে জাকাত দেয়, অসহায় গরিব এতিমদেরকে জাকাত দেয়। আপনারা মনে রাখবেন, এই যে জাকাত দিতেছেন অথবা ভিক্ষা দিতেছেন, এর মাধ্যমে অভাবী ব্যক্তি, ভিক্ষুক অথবা অসহায় ব্যক্তি তার প্রয়োজন মিটাবে। অনেকে আছে কাপড়ের মাধ্যমে জাকাত দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়। আপনি যে শাড়ি দিতেছেন, লুঙ্গি দিতেছেন, ওই লোকগুলার হয়তো শাড়ি লুঙ্গির প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন। এখন সে শাড়িটা কি করবে? মনে করেন 10টা ঘর থেকে জাকাতের শাড়ি দিয়েছে, এখন 10টা শাড়ি কি পরবে সে? এখন তার প্রয়োজন ওষুধের, তার প্রয়োজন গড়ের চাউলের, তার প্রয়োজন গড়ের বাজারের। এই জন্য আপনারা জাকাতটা শাড়ি, লুঙ্গি এই সমস্ত জিনিস না দিয়ে বরং আপনারা জাকাতের টাকাটা আপনারা অসহায় গরিব এতিম তাদের হাতে দেন। তারা প্রয়োজন মতো তাদের জিনিসপত্র কিনে নিবে। যখন ওষুধ লাগবে ওষুধ কিনবে, চাউল লাগলে চাউল কিনবে। কিন্তু আপনারা এই টাকাটা শাড়ি, লুঙ্গি এগুলো কিনে দিয়েন না, টাকা দিয়ে দেন জাকাতে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যখন ভিক্ষুককে আপনারা চাউল দিবেন না, এই ভিক্ষুককে চাউল দিলে আপনার নিজের লস, ভিক্ষুকের লস। বরং আপনি চাউল না দিয়ে টাকা দিয়ে দেন। কারণ ভিক্ষুক কিন্তু এই চাউলগুলো নেওয়ার পরে
আপনি দামি চাউল দিলেন, সে কম দামে বিক্রি করতে হবে, এতে কিন্তু লস হয়ে গেল। কারণ ভিক্ষুকেরা বিভিন্ন ঘর থেকে চাউল নেওয়ার পরে দেখা যায় কোনো ঘরে ভালো চাউল দেওয়া হয়, কোনো ঘর থেকে একটু কম দামা চাউল দেওয়া হয়, কিন্তু ভিক্ষুকেরা দিন শেষে এই চাউলগুলো কম দামে বিক্রি করতে হয়, যার কারণে ভিক্ষুকের লস হয়ে যায় এবং আপনারও লস হয়ে যায়। এই জন্য ভিক্ষুকদেরকে চাউল না দিয়ে যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন তাদেরকে আপনারা টাকা দেওয়ার জন্যে সবচেয়ে বেশি চেষ্টা করবেন টাকা দেওয়ার জন্য। কারণ টাকা দিলে সে তার যেটা প্রয়োজন এটা কিনতে পারবে। মনে করেন বাজার দরকার, বাজার কিনবে, ওষুধের দরকার, ওষুধ কিনবে, কাপড়ের দরকার, কাপড় কিনবে, তার অভাব দূর হবে। আর আপনি যখন চাউল দিবেন সে ওই চাউলগুলো জমায়া নিয়ে কম দামে বেচতে হবে, তার নিজেরও লস হবে, আপনার নিজেরও লস হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে প্রথম কথা হলো ভিক্ষুক আসলে আপনারা খালি হাতে ফিরাবেন না, কোনো না কোনো কিছু দিবেন। এমনি ভাবে যখন ভিক্ষুক আসে আপনারা ধমক দিবেন না, হাসি মস্করা ঠাট্টা করবেন না। অনেকে আছে ভিক্ষুকদেরকে আর চোখে দেখে গালিগালাজ করে, এমনও লোক দেখছে ভিক্ষুকদেরকে ধমক দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুকদেরকে ধমক দিও না, ধমক দিও না। তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আপনার কাছে নাই, আপনি ভালো করে তাদেরকে বলে দেন যে এখন তো আমার কাছে নাই, বাড়িতে কিছু নাই, আপনি পরে আইসেন, আসলে আবার আপনাকে দিই।